আর কোরআনের শুরুটাই লা রাইবা ফি, কোনো সন্দেহ নেই। লা লাইনোফিজেন্স, রিবের সন্দেহের যত অংশ ফর্দ আছে সব কর্তন হয়ে গেছে। এখন শুরুর থেকে শেষ পর্যন্ত সন্দেহ মুক্ত, ভেজাল মুক্ত, সব ঠিক, যার মধ্যে কোনো ভেজাল নেই, কোনো সন্দেহের অবকাশও নেই। এখন বলতে পারেন হুজুর যদি সন্দেহ সৃষ্টি হয়, ভুল ধরা পড়ে যদি, তাহলে বলবো এই সন্দেহ বা ভুল কোরআনের ত্রুটি না, বরং তোমার নিজের ব্রেনের ত্রুটি, তোমার নিজের জ্ঞানের কমতি। যেমন কোনো ছোট বাচ্চা উস্তাদকে অ্যালজাবরা অঙ্ক করতে দেখছে, অ্যালজাবরা অঙ্ক, এখান থেকে কাটে, এখান থেকে চিরে, এখান থেকে কাটে। ছাত্র কি বলবে, ছোট বাচ্চা, যে উস্তাদের কি মাথা খারাপ হয়ে গেছে নাকি, অঙ্কটা কাটে কেন, ভুল করতেছে। আচ্ছা বলেন তো, এই ছোট বাচ্চা যে উস্তাদের অঙ্কের ভুল ধরছে, আসলে ভুলটা কি অঙ্কের না ওর ব্রেনের? হ্যাঁ, ওর ব্রেন এখনো ক্লিয়ার হয় নাই, বুদ্ধি বাড়ে নাই, ওই পর্যন্ত ওর জ্ঞান প্রসারিত হয় নাই, বিধায়ী ও উস্তাদের ভুল ধরছে। আসলে ভুলটা উস্তাদের না, ও ভুল ওর নিজের। ঠিক কোরআনের মধ্যে কোনো ভুল যদি ধরা পড়ে, তাহলে নিশ্চিতভাবে মনে করবেন এই ভুলটা কোরআনের না, এই ভুলটা হলো যে ভুল ধরছে তার নিজের ভুল। উদাহরণ, আল্লাহ পাক কালামে পাকের মধ্যে দাবি করেন অশামসু তাজরিল মুস্তাকাররিল্লাহ, সূর্য তার কক্ষপথে চলমান, সূর্য ঘুরতেছে। বিজ্ঞানীরা একসময় দাবি করছে সূর্য স্থির, দুনিয়া সূর্য চারপাশে ঘোরে। আল্লাহ বলছেন সূর্য ঘোরে, বিজ্ঞানী কি বলছে, সূর্য ঘোরে না, স্থির। তা কোরআনের সাথে সাংঘর্ষিক, কোরআনের সাথে কি সাংঘর্ষিক। যাদের ঈমানের মধ্যে ত্রুটি ছিল তারা বলছে কি, যে কোরআনের মধ্যে নাকি কোনো ভুল নাই। এই যে দেখো বিজ্ঞান ভুল বলতেছে, কোরআনের মধ্যে ভুল আছে। যাদের ঈমান দুর্বল, বেঈমান হয়ে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। কিন্তু যাদের কোরআনের উপরে বিশ্বাস প্রখর অবস্থায় ছিল, শক্তিশালী ছিল, তারা কি বলছে, গোটা দুনিয়ার বিজ্ঞানীরা ভুল ধরলেও ভুলটা তাদের নিজেদের, কোরআনের মধ্যে ভুল নেই। এই থিওরিটা কত বছর চলছে? 200 বছর। 200 বছর পর্যন্ত বিজ্ঞানীদের ধারণা ছিল সূর্য স্থির, দুনিয়া সূর্যের চারপাশে ঘোরে। আর কোরআন বলছে আশ-শামসু তাজরিল মুস্তাকাররিল্লাহ, সূর্য চলতেছে। কত বছর? কথা বলেন না কেন? কিন্তু আজ 200 বছর পরে সমস্ত বিজ্ঞানীর একমত যে না, সূর্য ঘোরে। কোরআন ঠিক আছে, কোরআন কি আছে, কোরআন ঠিক আছে, কোনো সন্দেহ নেই। এরপর আসেন, কোরআন বলছে আল্লাহ পাক আদমকে প্রথম সৃষ্টি করেছেন, আদম থেকে সবাই সৃষ্টি হয়েছে। ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা জাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ। আল্লাহ পাক কাকে সৃষ্টি করেছেন? আর আদম থেকে, কথা বলিয়েন, কি ঘুমায়া পড়ছেন নাকি সবাই? আদমের থেকে, হাওয়ার থেকে সবাই জন্মগ্রহণ করেছে। কার দাবি? আল্লাহ। কিন্তু ডারউইন কি বলতেছে? ডারউইন বলতেছে সূর্যের এক খণ্ডের থেকে কুয়াশার সৃষ্টি হয়ে গেছে। ওখানে কিসের আওয়াজ আসতেছে? হ্যাঁ, উনি মাহফিলের উপকার করতে আসে না, মাহফিলকে ধ্বংস করতে চায় উনি। হ্যাঁ, বেয়াকুফ কোথাকার, বেয়াকুফ কোথাকার। কি বলতেছিলাম? ডারউইন বলতেছে সূর্যের এক খণ্ডের থেকে কুয়াশায় গোটা দুনিয়া অন্ধকার আচ্ছন্ন হয়ে গেছে। এরপর মুষলধারে বৃষ্টি পড়া শুরু হয়েছে। বৃষ্টি বৃষ্টি আর বৃষ্টির মধ্যে সাগরের সৃষ্টি হয়েছে। সাগরের পানির মধ্যে ঢেউয়ের সৃষ্টি হয়েছে। ঢেউয়ের মধ্যে ফেনার সৃষ্টি হয়েছে। ফেনার মধ্যে পোকার সৃষ্টি।
পোকার থেকে ব্যাঙের সৃষ্টি, ব্যাঙের থেকে বানরের সৃষ্টি, বানর লাফাইতে লাফাইতে ল্যাস উঠিয়া পশম পড়িয়া মানুষ হয়ে গেছে। এটা বর্তমান আমাদের বিজ্ঞান বইয়ের মধ্যে লেখা, বর্তমান বিজ্ঞানে 9-10 বিজ্ঞানে বর্তমান পড়াইতেছে আমাদের দেশে বিবর্তনবাদ। এই বর্তমানে পড়াইতেছে। শুধু তাই নয়, বিবর্তনবাদের থিওরি বর্তমান বিজ্ঞানের বইয়ের উপরে দেওয়া। এরকম দেখেন বইয়ের মধ্যে দেওয়া কি ছাত্ররা দেখছো? এই কিভাবে বানর পরিবর্তন হইতে 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 স্টেপ বাই স্টেপ মানুষ হয়ে গেছে। ও শুধু তাই নয়, এই 92% মুসলমানদের দেশের বিজ্ঞানের মধ্যে কি লেখা? ধর্মের আবিষ্কারক কে? আল্লাহ না, বরং যখন বানর আরেক স্টেপ পার হইলেই মানুষ হয়ে যাবে তখন এই বানর ধর্মের আবিষ্কার করছে। ওই বানরটাই কি লিখছে? লিখছে যে ধর্মীয় গ্রন্থগুলি আল্লাহ প্রদত্ত না, ওই সমাজপতিরা ধর্মের আবিষ্কারক এবং সমাজের মানুষগুলিকে কন্ট্রোল করার জন্য তারা ধর্মীয় গ্রন্থ রচনা করছে। এটা আমাদের দেশের বইতে লেখা। অথচ এখানে কত মুসল্লি না, কত মোমেন না, এদের চান্দা, এদের কাজ না, এদের ট্যাক্স দিয়ে আমাদের বাংলাদেশের বইগুলি ছাপানো হয়। অথচ আমাদের ছোট ছোট কোমলমতি ছাত্রছাত্রীদেরকে মাথার মধ্যে ঢুকানো হচ্ছে যে মানুষ থেকে না, মানুষ আদম থেকে না, মানুষ হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে না, মানুষের জন্ম বানর থেকে। শুধু তাই নয়, এই বর্তমান বইতে লেখা শুধু মানুষই না, যত পশু পাখি সব এক জায়গার থেকে, কুকুর, শিয়াল, শুয়ার, বানর, ভেড়া, কুত্তা, শিয়াল সব এক জায়গার থেকে। সেখান থেকে মানুষ, সেখান থেকে কুকুর, সেখান থেকে শুয়ার, সেখান থেকে গরু। এই আমাদের বইতে লেখা। আপনারা অনেকে শুনলে তো আশ্চর্য হয়ে যাবেন। অথচ আপনাদের ছেলে মেয়ে, আমাদের এখানে মুরব্বীরা যারা আছেন, আপনারা তো শুনি না করে কয়টা কি হুজুরের মাথা খারাপ হয়ে গেল নাকি, হুজুরের কি মাথা ঠিক আছে কিনা আল্লাহই জানে। অথচ আপনার আমার ছেলেপানে স্কুলে গিয়ে এইটা পড়তেছে, ওর মাথার মধ্যে একটা নাস্তিকতার বীজ। এই ব্যাগের মধ্যে কি আছে যে ধর্ম টর্ম এগুলি আল্লাহ থাল্লা কিচ্ছু না, এগুলো ভুয়া। আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করে দাও। কিন্তু বর্তমান বিজ্ঞানীরা বলতেছে যে না, কোরআন যা বলছে আর ডারউইন যা বলছে, আসলে ডারউইনের থিওরি ভুয়া। আমেরিকা, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, এমনকি ইহুদি কান্ট্রি ইসরায়েল পর্যন্ত এই ডারউইনের থিওরি পাঠ্যপুস্তক থেকে লাথি মেরে হারাই দিয়েছে। এটা হতে পারে না, ব্যান করা উচিত। এমনকি ভারতের বহুত হিন্দু পণ্ডিতরা এই থিঙ্ক উঠে দেওয়ার জন্য প্রেশার ক্রিয়েট করতেছে। এটা চলতে পারে না, এটা ঠিক না। যদি বানর মানুষই হয়ে যায় তা তো মানুষ হয়েই গেল, তা বানর আসলো কোথার থেকে? যদি ব্যাঙ বানরই হয়ে যায় তা ব্যাঙ তো সে পরিবর্তন হয়েই গেছে, মানুষ হলো কিভাবে? ব্যাঙ আসলো কোথার থেকে? কথাটা বুঝাতে পারিনি? বেশ ভালো কথা। কোন আমলে হয়েছে, এখন হয় না কেন? তখন হয়েছে, এখন হয় না কেন? যদি তখন হয় এখনো হবে। অথচ আমরা দেখি কি গোটা দুনিয়ার পরিবর্তন আর বিবর্তন এক জিনিস না। যেমন পরিবর্তন, আমি ছোটবেলা যা ছিলাম এখন কিন্তু পরিবর্তন হয়ে গেছে। সূর্য যখন উঠে তখন এক ডিজাইন থাকে, কিন্তু যখন পুরা হয়ে যায় তখন ভিন্ন ডিজাইন হয়ে যায়। পরিবর্তন ভিন্ন জিনিস। ছোটবেলা গাছ আর বুড়া গাছ এক না, ছোটবেলা ফল বুড়া ফল এক না, ছোটবেলার ব্যাঙ বড় ব্যাঙ এক না। পরিবর্তন হতেই পারে, কিন্তু যেইটা যেইভাবে সৃষ্টি আল্লাহ পাক করছেন সেইটা সেইভাবেই সৃষ্টি হইতেছে। ব্যাঙের সাথে বুড়া ব্যাঙের মিল নেই, কিন্তু ওর জন্ম এইভাবেই। আল্লাহ পাকের সৃষ্টি নিজামই এইটা। আমি কথাটা বুঝাতে পারি নাই? কাজী গোটা দুনিয়ার সৃষ্টি যেইভাবে সূচনা, আজও সেইভাবেই বানর আজও একইভাবে জন্ম হইতেছে, ব্যাঙ একইভাবে জন্ম হইতেছে, উদ্ভিদ গাছগুলি একইভাবে জন্ম হইতেছে, মানুষ একইভাবে জন্মগ্রহণ করতেছে। কাজে যারা ধারণা করে যে অন্য জিনিস থেকে আমরা রূপান্তরিত হয়েছি, এদের থিওরি সম্পূর্ণ ভুল।
কাজী ডারউইনের থিওরি ধুল, কিন্তু আমার মাওলার থিওরি ঠিক আছে। মাথার মধ্যে বিশ্বাস করো মিয়া, এটা মাথার মধ্যে ঢুকাও। তা কি বুঝলাম? যে যুগ যুগ শত বৎসর পর্যন্ত কোরআনের মধ্যে বিজ্ঞানীরা যে ভুল ধরা পড়ছে, আজকে দেখা যায় বিজ্ঞানীদের ভুল কোরআনের মধ্যে। আচ্ছা বলেন তো, আমি দুই একটা উদাহরণ যে দিছি, তাহলে আল্লাহ পাকের দুনিয়ার আয়াতগুলি যদি সত্য হয়, যেগুলি আমরা দেখতেছি, তা আমরা যা দেখি না সেই আয়াতগুলি সত্য হবে না মিথ্যা হবে? কি কথা বলেন না কেন? যেমন দুনিয়ার এই আয়াতগুলি আমরা দেখছি, সূর্য ঘোরে, মানুষ কিভাবে জন্ম হয়, কিন্তু কবরে আযাব তো আমরা দেখি না, কিয়ামত তো দেখি না, জান্নাত তো দেখি না, জাহান্নাম তো দেখি না। এবার তোমাকে বুঝতে হবে, যদি আল্লাহ পাকের দুনিয়ার আয়াতগুলি সত্য হয়, তাহলে আল্লাহ পাকের আখিরাতের আয়াতগুলিও। কি কথা বলেন না কেন? আপনাকে, আপনার যোগ্যতা নেই, বন্ধ করেন আপনি, যোগ্যতাহীন মানুষ, বন্ধ করেন আপনি। মানুষের খেয়াল ছুটাইতে আসুনি। আমি কথাটা বুঝাতে পারছি? হ্যাঁ, যে আয়াতগুলি দুনিয়া ঠিক হইছে, যেগুলি দেখছি, যে আয়াতগুলি দেখি না সেগুলো কি হবে? কথা ঠিক আছে না? আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি। কোরআন শুরু, এবার কোরআন শেষ, মিনাল জিন্নাতি ওয়ান নাস, এরপর আর কোরআন নেই। ঘটনা কি? আল্লাহ পাক শুরু করছেন লা রাইবা ফি, সন্দেহ নাই, শেষ করছেন দুই ধরনের শয়তান দিয়া, মিনাল জিন্নাতি ওয়ান নাস, মানুষ শয়তান, এরপর আর কোরআন নেই। ঘটনাটা কি? দুই ধরনের শয়তান দিয়ে কোরআনকে শেষ করলেন কেন? ইশারাটা কি? কোরআনের সাজানোর কাইফিয়াত, পদ্ধতি, সব কিছুর মধ্যে মোজেজ, সব কিছু মোজেজ। ইশারাটা কি? মিনাল জিন্নাতি ওয়ান নাস। গোটা দুনিয়ার মানুষ শোনো, সতর্ক হও, কোরআনের শুরুর থেকে শেষ পর্যন্ত কোনো ভুল নাই, সন্দেহ নাই, কিন্তু এই দুই ধরনের শয়তান। কয় ধরনের শয়তান? কি কি? এই জিন শয়তান, মানুষ শয়তান কোরআনের মধ্যে ভুল সৃষ্টি করবে, সন্দেহ ওয়াসওয়াসা দিবে তোমাকে, এইটা ঠিক না, এইটা ঠিক না, ওইটা ঠিক না, ওইটা ঠিক না, এটা ভুল, ওইটা ভুল। কয় ধরনের শয়তান? মিনাল জিন্নাতি ওয়ান নাস। সতর্ক থাকিও, এই শয়তান থেকে সতর্ক থাকিও। ইন্নাশ শায়তানা লাকুম আদুউন ফাত্তাখিযু আদুওয়া। শয়তানের মধ্যে দুশমন, তাকে দুশমন হিসেবে ট্রিট করিও, দুশমন হিসেবে মানিয়ে নিও। কয় ধরনের শয়তান? মিনাল জিন্নাতি। এর মধ্যে শেষ শয়তান কোন শয়তান? মিনাল জিন্নাতি ওয়ান নাস। কোন শয়তান শেষ শয়তান? ঘটনা কি? মিনাল জিন্নাতি ওয়ান নাস, জিন শয়তান, মানুষ শয়তান, দুই ধরনের শয়তান দিয়া কোরআন শেষ করছে। এর মধ্যে শেষ শয়তান মানুষ শয়তান। কারণটা কি? আল্লাহ পাক ইশারা করতে চান, শোনো, শয়তান তো দুই ধরনের, মানুষ শয়তান, জিন শয়তান। সবচেয়ে মারাত্মক শয়তান মানুষ শয়তান। কোন শয়তান? বলে কেন? দেখো, লা হাওলা পড়লে জিন শয়তান ভাগে, জিকিরের আওয়াজে জিন শয়তান ভাগে, আজানের আওয়াজে জিন শয়তান ভাগে, কোরআন তেলাওয়াতে। উমারকে দেখলো রাস্তা সারিয়ে জিন শয়তান পালাইয়া গেছে। আমার নবী যেখানে তালকিন দেয় সেখানে জিন শয়তান ওয়াসওয়াসা দিতে, কিন্তু মানুষ শয়তান এত মারাত্মক, ও লা হাওলায় ভাগে না, কোরআন তেলাওয়াতে ভাগে না, কলেমা পড়লে ভাগে না, আজানের আওয়াজে ভাগে না। এমনকি যখন আমার নবী আবু তলেবকে তালকিন দিতেছিলেন কলেমা পড়েন, তখন শয়তান ওয়াসওয়াসা দিতে পারে নাই, কিন্তু তখনও এই আবু জাহিল্লা মানুষ শয়তান, তখন ওয়াসওয়াসা দিচ্ছে। মানুষ শয়তান মারাত্মক।